Argentina are through. Belgium fought valiantly but never really looked like 1990 এর পর 2014 24 বছর পর ফের বিশ্বকাপের সেমিফাইনালে নীল সাদারা শেষ 8-এর লড়াইয়ে বেলজিয়ামকে 1-0 গোলে হারিয়ে বাজিমাত আর্জেন্টিনার। প্রথম 4 ম্যাচে সেভাবে জ্বলে উঠতে না দেখা গেলেও শনিবার কিন্তু নিজের সামর্থ্য আরও একবার প্রমাণ করলেন হিগুয়েন। ম্যাচের 8 মিনিটের মধ্যেই দলকে এগিয়ে দেন আর্জেন্টিনার এই স্ট্রাইকার। মাঝমাঠ থেকে অ্যাঞ্জেল ডি মারিয়ার দিকে বল বাড়িয়ে দেন মেসি। ডি মারিয়ার পাস বেলজিয়ামের ডিফেন্ডারের গোড়ালিতে লেগে চলে যায় হিগুয়েনের পায়ে, আর বল পেতেই প্রতিপক্ষের জালে নিখুঁত লক্ষ্যভেদ। এরপর বেশ কয়েকটি সুযোগ তৈরি হলেও আর গোল করতে পারেনি আর্জেন্টিনা। 28 মিনিটে মাঝমাঠ থেকে ডি মারিয়ার দিকে বল বাড়িয়ে দেন মেসি, কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেননি তিনি। 38 মিনিটের মাথায় বেলজিয়ামের পেনাল্টি বক্সের ঠিক বাইরে ফ্রিকিক পেয়েও লক্ষ্যভেদে ব্যর্থ মেসি। অন্যদিকে এদিন গোলের মুখে খুলতে পারেনি বেলজিয়াম। 26 মিনিটে ওরিগি প্রতিপক্ষের জাল লক্ষ্য করে শট দিলেও তা রুখে দেন আর্জেন্টিনা গোলকিপার রোমেরো। 42 মিনিটে ভার্টনঘেনের ক্রস থেকে বল পেয়ে হেডে গোল করার চেষ্টা করেন মিরায়াস, কিন্তু সেটাও বাইরে চলে যায়। ম্যাচের সমতা ফেরাতে 80 মিনিটের পর আর্জেন্টিনার রক্ষণভাগে মরিয়া আক্রমণ করে বেলজিয়াম। কিছু সুযোগ তৈরিও হয়, কিন্তু শেষ পর্যন্ত 1-0 গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের। শেষ মুহূর্তে ছক বদলে বাজিমাত ডাচ কোচের। পরিবর্তিত গোলকিপার টিম ক্রালের বিশ্বস্ত হাতে ভর করেই টাইব্রেকারে কোস্টারিকাকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেল নেদারল্যান্ডস। শেষ 4-এ পৌঁছতে প্রথম থেকেই আক্রমণে যায় নেদারল্যান্ডস, কিন্তু নির্ধারিত 90 মিনিটে গোলের মুখ খুলতে পারেনি তারা। 22 মিনিটের মাথায় প্রথম সুযোগ পেয়েছিল ডাচরা, কিন্তু ফন পার্সি ও স্নাইডারের পরপর দুটি শট রুখে দেন কোস্টারিকার গোলকিপার নাভাস। 90 মিনিটেও কোনো দল কোনো গোল করতে না পারায় খেলা গড়ায় অতিরিক্ত সময়, কিন্তু এবারেও গোলের মুখ খুলতে পারল না নেদারল্যান্ডস ও কোস্টারিকা। 120 মিনিট গোল শূন্য। অতিরিক্ত সময়েও গোল না পাওয়ায় সিলেসেনকে তুলে পরিবর্তিত গোলকিপার হিসেবে তিনি মাঠে নামান টিম ক্রালকে। পেনাল্টি শুট আউটের জন্য বিশেষভাবে প্রশিক্ষণ নিয়েছিলেন তিনি, তার প্রমাণও পাওয়া গেল হাতে নাতে। কোস্টারিকার দুটি শট আটকে দিয়ে এই পরিবর্তিত গোলরক্ষকই নেদারল্যান্ডসকে এনে দিলেন সেমিফাইনালের টিকিট। স্বপ্ন ছিল ষষ্ঠবারের জন্য দেশকে বিশ্ব চ্যাম্পিয়ন করা। স্বপ্ন দেখতে শুরু করেছিল গোটা ব্রাজিলও, কিন্তু হঠাৎ বিপত্তি। কোয়ার্টার ফাইনালে কলম্বিয়া ম্যাচে ভার্টিব্রা ভেঙে যাওয়ায় এবারে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন নেইমার। কিন্তু এবার কি হবে? দোলাচলে ব্রাজিল সমর্থকরা। হাসপাতাল থেকে বাড়ি ফিরতেই আবেগ আর ধরে রাখতে পারলেন না ব্রাজিলের এই মহাতারকা। চোখের কোণায় জল। কঠিন সময়েও তার পাশে থাকায় দেশবাসীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। মাঠের বাইরে থাকলেও নেইমারের বিশ্বাস তার এবং দেশবাসীর স্বপ্ন পূরণ করবেন টিম ব্রাজিলের বাকি সদস্যরা। আইনকে থোড়াই কেয়ার। অনুব্রত মণ্ডল ঘুরছেন লালবাতি লাগানো সরকারি গাড়িতে, আর তার অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ তারা অস্ত্রশস্ত্র নিয়ে হুমকি দিয়ে বেড়াচ্ছে পাড়ুইয়ের সাগর ঘোষের পরিবারকে। পাড়ুইয়ে নিহত সাগর ঘোষের স্ত্রী শুক্রবার পাড়ুই থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। তার অভিযোগ, অনুব্রত মণ্ডলের অনুগামী মোস্তাফা শেখের 3 ছেলে তাদের কয়েকদিন ধরেই ক্রমাগত হুমকি দিচ্ছে। প্রসঙ্গত, অনুব্রত অনুগামী তৃণমূল নেতা মোস্তাফা শেখের নাম পাড়ুই মামলার এফআইআরে রয়েছে। তার বড় ছেলে আসগার শেখও এই ঘটনায় অভিযুক্ত। আসগারের বিরুদ্ধে সম্প্রতি পুলিশ হুলিয়াও জারি করেছে, কিন্তু সেই আসগার কিভাবে আগ্নেয়াস্ত্র নিয়ে সাগর ঘোষেরই বাড়ির কাছে ঘুরছে তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে।